একবার ভেবে দেখো, যখন আমরা ছোট ছিলাম তখন ট্রেন দেখলে কত আনন্দ হতো। ট্রেনে করে দূরে কোথাও যাওয়ার ইচ্ছা হতো। আর এখন দূরপাল্লা কোনো ট্রেনে জার্নি করার আগে একবার অন্তত মনে হয় এই ট্রেনটার সাথে কোনো দুর্ঘটনা ঘটবে না তো, বা আমরা আমাদের গন্তব্যে সেফলি পৌঁছাতে পারবো তো। চিন্তা হয় যে দূরপাল্লার ট্রেন জার্নির যে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর কথা আমরা শুনি বা দেখছি আজকাল, সেগুলো আমার সাথেও ঘটবে না তো। रिजर्वेशन में S1 में ट्रैवल कर रहे हैं और हमारा स्लीपर में बुकिंग है, पर यहाँ पे सब लोग ऐसे जनरल कोटा की तरह चढ़ गए हैं और ये लोग ऐसे ही ट्रैवल कर रहे हैं और IRCTC में से कोई हेल्प नहीं आ रही। এখানে যে ভিডিওটি প্লে করা হয়েছে, ভিডিওটি 3-4 মাস আগের একটি ভিডিও এবং ভিডিওটি ইন্ডিয়ান রেলওয়ের একটা স্লিপার কোচের ভিডিও। ऐसे परेशान हो रहे हैं हम लोग, बच्चों के कपड़े उतार के बैठे हैं। ये कूलिंग नहीं है, ये लग रहा है फैन चल रहा है बस। ये कोई तरीका है क्या? बंदा क्यों बैठता है एसी? এটা হলো আমাদের ভারতীয় রেলওয়ের একটা এসি কম্পার্টমেন্টের দৃশ্য, যে দৃশ্য আজকাল কম বেশি সব ট্রেনের এসি কোচেই দেখতে পাওয়া যাচ্ছে। আর জেনারেল কম্পার্টমেন্টের কথা কি আর বলবো, নিজেরাই দেখে নিন। तो 40 डिग्री टेम्परेचर है और ट्रेन का भीड़ देख लीजिए कुछ इस प्रकार का है और ट्रेन के बाथरूम में देखिए कितने सारे लोग सफर कर रहे हैं। বলতে খারাপ লাগলেও এটা বাস্তব যে জেনারেল কম্পার্টমেন্টে সাধারণ মানুষজন আজকাল গরু ছাগলের মতো ট্রাভেল করছে। একবার ভেবে দেখুন তো, এইসব লোকজন যারা এইভাবে ট্রাভেল করছে তারা এপ্রিল মে জুন মাসে প্রায় 45 ডিগ্রি টেম্পারেচারে কিভাবে ট্রাভেল করছে উইদাউট এসি। এসির কথা তো ছেড়েই দিলাম, তাদের জন্য ফ্যানও নেই, এমনকি তাদের জন্য সিটটুকুও বরাদ্দ নেই, কারণ তারা অনেকেই ট্রাভেল করছে বাথরুমে বসে, কেউ আবার ট্রেনের সিঁড়িতে বসে। কিন্তু রেলওয়ের এত দুরবস্থার কারণ কি? এবার হয়তো অনেকেই বলতে পারেন ভারতীয় রেলওয়ের অবস্থা আগে নাকি আরও খারাপ ছিল, কিন্তু এখন যে অবস্থা তা যে খুবই ভালো বা খুব সুবিধাজনক তা কিন্তু নয়। অথচ দেখা যায় রেলওয়ে ডিপার্টমেন্ট প্রতি বছরই একটা ভালো অ্যামাউন্টের বাজেট পায়। তাহলে সে সমস্ত পয়সা কোথায় যাচ্ছে? কি এমন কারণ হতে পারে যার জন্য মানুষ রিজার্ভেশনে টিকিট কাটার পরেও সুষ্ঠুভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না? আর এখানে সরকার কি করছে, মানে এত অভিযোগ এত সমস্যা দেখার পরও তারা কোনো স্টেপ কেন নিচ্ছে না? জেনারেলি দূরপাল্লার একটা ট্রেনে 20 থেকে 22টি কোচ থাকে, যার মধ্যে একটি মাত্র কোচ থাকে এসি টিয়ার 1-এর, 2টো কোচ থাকে এসি টিয়ার 2-এর, 6টি কোচ থাকে এসি টিয়ার 3 এবং 6 থেকে 7টি কোচ থাকে স্লিপারের। এই সমস্ত কোচগুলোতে রিজার্ভেশন হয়, যার মধ্যে স্লিপারের সিট সংখ্যা সব থেকে বেশি আর এসি টিয়ার 1-এর সিট সংখ্যা সব থেকে কম। আর যেহেতু এই সমস্ত কোচগুলোতে রিজার্ভেশন সিস্টেমটাই আছে, তাই যতগুলো সিট ততগুলো যাত্রী ট্রাভেল করতে পারবে এখানে। এছাড়াও থাকে 4টা জেনারেল কোচ, যেখানে ওঠার জন্য কোনো রিজার্ভেশনের প্রয়োজন হয় না, ইজিলি স্টেশন থেকে টিকিট কেটে এই কম্পার্টমেন্টগুলোতে ওঠা যায়। এবার একটা জেনারেল কোচে 90 জন লোক সুষ্ঠুভাবে সুন্দরভাবে ট্রাভেল করতে পারে, কিন্তু সংখ্যাটা তার জায়গায় হয়ে গিয়ে দাঁড়ায় 150 থেকে 200টা। আর উৎসবের মরশুমে এই নাম্বারটা গিয়ে দাঁড়ায় 300 থেকে 400। যেহেতু জেনারেল এবং স্লিপারে তথাকথিত ভাড়া কম, তাই বেশিরভাগ মানুষই এইভাবে যাতায়াত করছে। একটা রিপোর্ট বলছে গত বছর উৎসবের মরশুমে প্রায় 95% প্যাসেঞ্জার এইভাবে স্লিপার আর জেনারেলে ট্রাভেল করছে, আর বাকি 5% ট্রাভেল করেছে এসিতে, মানে রিজার্ভেশন কম্পার্টমেন্টে। আর এই যে 95% লোকজন যারা স্লিপার আর জেনারেল ট্রাভেল করার জন্য ট্রেনে উঠছে, তাদের সেখানে জায়গা কম পড়ছে বলেই তারা অন্যান্য কম্পার্টমেন্টগুলোতে যাচ্ছে, যার জন্য এরকম বিভিন্ন দৃশ্য আমাদের চোখে আসছে। এবং এই সমস্ত ভিডিওগুলো দেখে বা এই সমস্ত সমস্যার কথা জানতে পেরে সরকারের অবশ্যই জেনারেল এবং স্লিপার কোচের সংখ্যা বাড়ানো দরকার, এটাই জনগণের দাবি। কিন্তু আদতে হচ্ছে ঠিকের উল্টোটা। কারণ একটা রিপোর্ট বলছে বিগত 10 বছরে রেলওয়ে যতগুলো সিট এসিতে বাড়িয়েছে তার অর্ধেক সংখ্যক সিটও নন এসিতে বাড়ায়নি। বিগত 10 বছরে ইন্ডিয়ান রেলওয়েতে প্রায় 12.7 লাখ সিট অ্যাড হয়েছে, যার মধ্যে নন এসিতে অ্যাড হয়েছে মাত্র 3.5 লাখ, আর বাকি 8 লাখের বেশি সিট অ্যাড হয়েছে এসিতে। আর উল্লেখযোগ্যভাবে এই 10 বছরই স্লিপার কোচগুলোতে প্যাসেঞ্জার লোড 8% থেকে বৃদ্ধি পেয়ে 22% গিয়ে দাঁড়িয়েছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে না, স্লিপার কোচগুলোতে বা জেনারেল কোচগুলোতে যেখানে প্যাসেঞ্জারের লোড সব থেকে বেশি বেড়েছে, সেখানেই সিট সংখ্যা কম বাড়ানো হয়েছে। আর এর সব থেকে বড় কারণই হচ্ছে প্রফিট, মানে সরকারের যেখানে প্রফিট সরকার সেখানে ইনভেস্ট করবে, তাই না? ছোট একটা এক্সাম্পল দিই, করমণ্ডল এক্সপ্রেসে যেখানে আগে 12টা স্লিপার কোচ ছিল, বর্তমানে সেটা 3টে স্লিপার কোচে দাঁড়িয়েছে। আসলে স্লিপারের থেকে রিজার্ভেশনে এসি কম্পার্টমেন্টগুলোতে সরকারের প্রফিট বেশি, তাই সেখানেই সরকার সিট বাড়াচ্ছে, স্লিপারে নয়। ট্রাভেলারের সংখ্যা যে হারে বাড়ছে এখন, সে হারে কিন্তু ট্রেনের কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ছে না বা ট্রেনের সংখ্যাও বাড়ছে না। ফেস্টিভ সিজনগুলোতে এই দৃশ্য আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন এমন অনেকেই আছেন যারা বিনা টিকিটই ট্রেনে উঠে পড়ে, তারপরে টিটির কাছে গিয়ে 500-1000 টাকা ধরিয়ে দেয়, একটা টিকিট করে দেয় টিটি। এখন প্রশ্ন আসতেই পারে, রেলওয়ে ডিপার্টমেন্টকে বাজেটে এত টাকা দেওয়ার পরেও কোনো ইমপ্রুভমেন্ট নেই কেন? আসলে রেলওয়ে ডিপার্টমেন্ট এখন
এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করার পরিবর্তে নিউ ইনফ্রাস্ট্রাকচারে ইন্টারেস্টেড। ক্যাকের একটা রিপোর্ট অনুসারে 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত যতগুলো ট্রেন লাইনচ্যুত হয়েছে তার মধ্যে 26% কেসের একটাই রিজন ছিল যে রেলওয়ে ট্র্যাকগুলো রিনিউয়াল করা হয়নি। তার মানে কি রেল এক্সিস্টিং ট্র্যাকে রিনিউয়াল করার পরিবর্তে নিউ ট্র্যাক বিছাতে বেশি ব্যস্ত। তো এই ছিল ভারতীয় রেলওয়ে ব্যবস্থার একটা ছোট্ট দৃশ্য। অনেক ভালো দিকও আছে, অনেক খারাপ দিকও আছে, মিলিয়ে মিশিয়ে ভারতীয় রেলওয়ে ব্যবস্থা। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটু শেয়ার করবেন।